প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এর 92 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম অধ্যায়, পৃষ্ঠা 92, কাজ। মারমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। ছকের বাম পাশের কলামে আছে জীবনাবস্থা, তার মধ্যে আছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং এদের বৈশিষ্ট্যগুলো ডান পাশের কলামে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ভিন্ন নৃগোষ্ঠীর গুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান দ্বিতীয়। মারমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। জীবন অবস্থা, বৈশিষ্ট্য। প্রথমে আছে সামাজিক। মারমা নিজেদের রাজা আছেন। পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন বোমাং চিফ বা বোমাং রাজা। প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম রয়েছে। প্রতিটি গ্রামে গ্রাম প্রধান থাকেন। গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে। মারমারা গ্রামকে তাদের ভাষায় রোয়া এবং গ্রামের প্রধানকে রোয়াজা বলে। মারমা পরিবারের পিতৃর স্থান হল সর্বোচ্চ হলেও পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয়। এরপরে অর্থনৈতিক। মারমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি। তাদের চাষবাসের প্রধান পদ্ধতি জুম বলা হয়। পাশাপাশি মাছ ধরা, তাঁত শিল্প, বনজ সম্পদ, স্থানীয় হাট এবং এনজিওর সহায়তা তাদের অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে। মারমা নারীরা বুনন কাজ, যেমন থামি, লুঙ্গি, চাদর, ব্যাগ তৈরি করে যা স্থানীয় বাজারে বিক্রি হয়। এরপর সাংস্কৃতিক। মারমাদের ঘরবাড়ি বাঁশ, কাঠ ও ছন দিয়ে তৈরি, যা কয়েকটি খুঁটির উপর মাটি থেকে 6 থেকে 7 ফুট উপরে নির্মিত হয়। মারমা পুরুষেরা মাথায় গবং অর্থাৎ পাগড়ি বিশেষ, গায়ে জামা ও লুঙ্গি পরে। নারীরা গায়ে যে ব্লাউজ পরে তার নাম আঞ্জি। এছাড়া তারা থামি পরে। কাপড় বোনার কাজে মারমা নারীরা দক্ষ। তাদের মধ্যে হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁতের ব্যবস্থা রয়েছে। মারমারা ভাতের সাথে মাছ, মাংস ও নানা ধরনের শাকসবজি খায়। তারা শুটকি মাছের ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে সাংগ্রাই উৎসব উদযাপন করে। এ সময় তারা পানি খেলা বা জলোৎসবে মেতে ওঠে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই উৎসব বেশ আনন্দ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে থাকে। সর্বশেষ হল ধর্মীয়। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা এ ধর্মেরই অনুষ্ঠানাদি উদযাপন করে। প্রায় প্রতিটি মারমা গ্রামে বৌদ্ধ বিহার বা কিয়াং এবং বৌদ্ধ ভিক্ষু বা ভান্তেদের দেখা যায়। মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বৌদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে। কাপ্তায়ের অনতিদূরে চন্দ্রঘোনার কাছে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত চিরম বৌদ্ধবিহার মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধ মন্দির। প্রতি বছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেই বৌদ্ধ প্রণাম ও পূজা করতে যায়। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবরে পালন করে।
এই ছিল 92 পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।